ورحمة الله وبركاته. Start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا one more. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. আপনার ছোট একটা মিস্টেক হয়েছে এখানে, এই ওয়াজাউজুকাল জান্নাতা যদি আপনি থামান তাহলে আল জান্নাতা বলতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, জান্নাতে ভাঙা মানে এই আলটাকে আমরা ওয়ার্ড কখনো ভাঙা যায় না, অলওয়েজ খেয়াল করবে যখন আপনি রিপিট করবেন ইউ ক্যান নেভার স্প্লিট এ ওয়ার্ড। মানে আল জান্নাতা শব্দ ছিল, ইউ হ্যাভ টু সে আল জান্নাতা ওয়া কুলা মিনহা, নট জান্নাতা। আলটা বাদ দেওয়ার আমাদের রাইট শব্দ ভাঙতে পারি না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারার 35 থেকে 39 এই 4-5টা ভার্স পড়ব ইনশাআল্লাহ। এবং সাবজেক্ট ম্যাটারটা আমরা অলরেডি জানি, আমাদের কোনো না কোনোভাবে আমরা কোনো না কোনো সময় পড়া হয়েছে, কিন্তু আজকে আমি ইচ্ছা করে কিছু সহজ সাবজেক্টগুলোকে রেখে দিয়েছিলাম, মানে একটু ম্যাচিউর অবস্থায় পড়বো, একটু ভালো জ্ঞান ট্যান হওয়ার পরে আবার ফিরে আসবো, যাতে এগুলো পড়তে গেলে আবার যেটা বলো এত সহজ লাগে পড়তে যে এগুলো বোঝার কিছু নাই এরকম মনে হবে। এই জন্য আই ওয়াজ ওয়েটিং একটু ম্যাচুরিটি আসলে তাহলে হয়তো চেষ্টা করে দেখতে পারি এখন কিছু পড়ে কিছু বোঝা যায় কিনা। তো আসলেই তাই, একটু সময় নিয়ে পড়লে উই ক্যান সি মোর থিংস যেটা আমরা আগে পড়লে হয়তো বুঝতাম না। আল্লাহ তাআলা আজকে যে এই যে বাকার যে সিকোয়েন্সে আসছে, যে এখানে দেখানো গেছে যে এর আগে আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলেন সব ফেরেশতাদের, তো সব ফেরেশতা করে এক্সেপ্ট ইবলিস, এবং তারপর আল্লাহ তাআলা মানে তার সাথে ইবলিসের কথোপকথন হয়, কেন তুমি করলা না, তার রিজনিং গুলো সে দেয়, এবং এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে একবার। রিজনিং গুলো দেয়, এই রিজনিং গুলো যুক্তিযুক্ত হলেও মানে হি ওয়াজ রাইট ইন হিজ লজিক বাট দে ফেইলড ইন ওবেইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এটাকে আমি বলতেছিলাম ইবলিসি লজিক, মানে আমাদের ভিতরে অনেক সময় অনেক লজিক আসবে, লজিক্যালি উই আর রাইট, কিন্তু আল্লাহর হুকুমে উল্টো দিকে চলে যাচ্ছে। সো দ্যাটস নট এ গুড আইডিয়া। ইটস লাইক ইবলিসি লজিক হচ্ছে যে আমি লজিক্যালি আমার কাছে রাইট মনে হচ্ছে, কিন্তু আল্লাহ বলতেছে ডু ইট, বাট আমি করবো না, বিকজ আমার কাছে লজিক্যালি এটা পছন্দ হয় না। সো ওই ধরনের কথাবার্তা হওয়ার পর আল্লাহ তাআলা তাকে বের করে দেন, এবং পরবর্তী সময় এখন যে কথোপকথন হবে সেটা হচ্ছে বিজয় আদম আলাইহিস সালামের সাথে, যে ওনার কি হলো সেটা নিয়ে আলোচনা হচ্ছে এখন। আল্লাহ বলতেছেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন,
we said, and we said to Adam, O Adam, uskun. Uskun, it's a singular imperative. Uskun, you settle, you stay. এখানে কিন্তু উস্কুনের প্রতি ইউটা বসে আছে অলরেডি, বিল্ট ইন ইউ আছে। ওয়াকুলনা ইয়া আদম উস্কুন, মানে ও আদম তুমি সেটেল করো, আন্তা অ্যান্ড ইউ, মানে এটা এই ইউটা ডুপ্লিকেট ভাবে আসছে। ইউটা আন্তা না দিলেও ইউ বোঝা যেত। আন্তা দেওয়ার মানে হচ্ছে যে ইটস কাইন্ড অফ পয়েন্টিং টু হিম, আদম আলাইহিস সালামকে ডিরেক্টলি পয়েন্ট করে বলা হচ্ছে, আদম আছে ইউ 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 সেটেল, you go and settle কোথায়, and wazaujuka and your zauj and your wife al jannata, go to settle in the jannah, in the paradise, go and settle there. So বলা হচ্ছে আদম আলাইহিস সালাম বলছে you for to go and then your wife to, and your wife জান্নাতে যাও। এখানে মানে বলতে এরকম হতে পারতো আয়াতটা, ওয়াকুলনা উসকুনা ওয়াজাউজুকা, উসকুনা বলে যদি ডুয়াল বলা হতো ইউ টু সেটেল, তাহলে কিন্তু এক দুজনকে একসাথে অর্ডার দেওয়া হচ্ছে, তোমরা দুজনকে সেটেল করো। ঠিক তা বলা হয় নাই, বলা হচ্ছে আদারওয়াইজ ইউ গো, লেট ইউর ওয়াইফ গো উইথ ইউ এন্ড বি স্টে ইন জান্নাহ। এখানে বোঝা যাচ্ছে ওলামারা বলতেছেন যে এখানে মানে মানে এই যে মেল যে একটা রেসপন্সিবিলিটি থেকে যায়, সেটা হিম চলে আসতেছে যে ইউ গো টু এ প্লেস এন্ড ইউ আর রেসপন্সিবল, মানে এইভাবে বলার উদ্দেশ্য একটা হচ্ছে মেল রেসপন্সিবিলিটি একটু থেকে যাচ্ছে এখানে, যে হি শুড বি টেকেন কেয়ার অফ হিজ ফ্যামিলি। অ্যান্ড এটাই আসছে আসলে ওইভাবে দেখাতে, সিঙ্গুলার মানে আলাদা করে তাকে দেখানো হচ্ছে, ইউ সেটেল অ্যান্ড দেন লেট ইউর ওয়াইফ গো উইথ ইউ টু জান্নাহ। ওয়াকুলা অ্যান্ড বোথ অফ ইউ ইট, এখানে আবার মানে ইউ ইট লেট ইউর ওয়াইফ ইট আর বলা হচ্ছে না, লেট বোথ অফ ইউ ইট মিনহা, ফ্রম ইট, ফ্রম দেয়ার, ফ্রম হার, ফ্রম ইট, ফ্রম জান্নাহ থেকে তোমার খাও, একসাথে খাও। খাওয়াতে ভিতরে কোনো প্রায়োরিটি দেওয়া হয় নাই, whoever needs to eat, he has the right to eat. এখানে যেমন মানে পুরুষ আগে আসতেছে, তারপর মহিলা আসতেছে, in terms of the precedence in overall responsibility, খাওয়ার সময় it's all both at the same time address করা হচ্ছে in imperative, ওয়াকুলা মিনহা রাগাদান। রাগাদান মানে হচ্ছে হলো কোনো মানে ইয়ে ছাড়া, মানে ফ্রিলি with ease, এরকম একটা হাইসু তোমা, whatever you desire, both of you desire, তোমা you too desire, তোমাদের যেটা খেতে ভালো লাগে খাও। ওয়ালা তাকরাবা, তাকরাবা শব্দটা আসছে কারাবা থেকে, কারুবা, তাকরাবানি, এবার ডুয়ালে আছে, তাকরাবানি তাকরাবুনা, তাকরাবু তাকরাবানি তাকরাবুনা, এখানে নুনটা ড্রপ করে গেছে লায়ের জন্য। ওয়ালা তাকরাবা and don't go near হাযিহি শাজারাতা, this tree, and don't go near this tree. এবং এই যে হাজিটা আমার কাছে খুব মানে খুব খেয়াল করলে ইটস ভেরি ইন্টারেস্টিং। হাজি, দিস ট্রি, এই যে গাছটা দেখতেছো, মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ইজ অ্যাড্রেসিং বোথ অফ দেম নিয়ার দ্য ট্রি প্রক্সিমিটি। মানে এমন যদি বলতো ওই যে দেখতেছো গাছের উপরে একটা ট্রি আছে না, ওই পাহাড়ের উপরে, ওই কাছে কাছে তুমি যাবা না, তাহলে একটু অ্যাম্বিগুইটি থাকতে পারতো। ওই লাল গাছটা দেখছো না, ওই লাল গাছটার কাছে যাবা না, তাহলে বলছে বলছে ওই দূরে লাল গাছটা, কোন লাল গাছটা পরে ভুলে যেতে পারতাম, ওই লাল গাছটা না এই লাল গাছটা, ওই গাছটা না এই গাছটা। কিন্তু আসলে ওই অ্যাম্বিগুইটি দূর করার জন্য হাজিহি বলা হচ্ছে যে দিস ট্রি, মানে দ্যাট লুকস লাইক আল্লাহ তাআলা ইজ কমান্ডিং দেম ইন নিয়ার প্রক্সিমিটি উইথ দ্য ট্রি, গাছের কাছে এসে বলতেছে এই যে গাছটা দেখতেছো এই গাছের কাছে যাবে না, ওয়ালা তাকরাবা হাজিহি শাজারাতা, এই গাছের কাছে যাবে না। সুতরাং এখানে গাছ নিয়ে কোনো অ্যাম্বিগুইটি থাকার কোনো প্রশ্ন সুযোগ থাকে না, কেন? বিকজ দে আর ইন জান্নাহ, জান্নাহ ইজ প্যারাডাইস ফুল অফ ট্রিজ, মানে বাগান, একদিকে নাম হচ্ছে প্যারাডাইস অর্থাৎ বাগান, এই বাগানে অসংখ্য গাছ আছে, অসংখ্য গাছে ফল ফুল আছে। জাস্ট টু হ্যাভ অ্যাভয়েড এনি অ্যাম্বিগুইটি, কোনো রকম সন্দেহ যাতে না থাকে, আল্লাহ তাআলা বলছে দিস ট্রি হাযিহি শাজারাতা, দিস ট্রি ফাতাকুনা, এন্ড ইফ ইউ ডু, ইফ ইউ গো নিয়ার বাই মিনাজ জালিমিন, ইউ উইল বিকাম ওয়ান অফ দ্য জালিম, তুমি কিন্তু জালেমের ভিতরে অন্তর্ভুক্ত হবা ইফ ইউ গো নিয়ার দ্য ট্রি। এখানে কিন্তু মানে আমাদের বাংলাদেশে যে তথাকথিত কথা গন্ধম ফল বলে কথা, সে কথা এখানে বলে নাই, মানে বলে নাই ডু নট ইট ফ্রম দ্য ট্রি, বলা হয় নাই, বলা হচ্ছে ডু নট গো নিয়ার দ্য ট্রি, ট্রি এর গাছের ফল খায় না, সেটাও কিন্তু এখানে সুস্পষ্টভাবে বলা হয় নাই যে এখানে কোন গাছের কি ফল ছিল এইগুলো নিয়ে কোনো আলোচনা, এখানে ফলের নামটা এখানে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে না। আসলে তো পুরোটাই ছিল একটা এরিয়া অফ টেস্ট, সেটা এখানে ফল খাওয়া না খাওয়া, গাছের কাছে না যাওয়া উদ্দেশ্য, আল্লাহ তাআলা হ্যাজ গিভেন একটা ইনজাংশন
একটা কমান্ড দিয়ে দিচ্ছেন যে সবকিছু খাও এক্সেপ্ট ডোন্ট গো নিয়ার দিস ট্রি, দ্যাটস ইট। এইভাবে কথাটা বলা হচ্ছে। এখন আমি যে কিছু জিনিস যে পাইছি সেটা হচ্ছে যে এই আয়াতটা দেখা গেছে এক্স্যাক্টলি রিপিট করছে ইন সূরা আরাফে 7:19 একই আয়াত, ইয়া আদামুসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুল্লা ফাকুলা মিন হাইথু শি'তুমা। এখানে ফাকুল্লা মিনহা রাগাদান, ইট ফ্রিলি এই কথাটা নাই, এক্সেপ্ট ইট ইট হোয়াট এভার ইউ ডিজায়ার। এখানে এই সূরাতে একটু বেশি আসছে রাগাদান, মানে ইট ফ্রিলি, যেটা খুশি সেটা খাও, মানে যেটা ভালো লাগে অ্যাট ইজ সেটা খাও। এখানে ওই শব্দটা রাগাদান আসে নাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, বাকিটা এক্স্যাক্টলি সেম। সো সূরা আরাফে 7 নম্বর 19 নম্বর আয়াতটা এক্স্যাক্টলি সেম। এবং আরেকটা শব্দ যেটা আমি খেয়াল করছি সেটা উস্কুন শব্দটা। উস্কুন, উস্কুন যেটা বললাম, ইউ ডুয়েল, ইউ স্টে দেয়ার, ইউ গো দেয়ার, ইউ স্টে মানে ডুয়েল করো, থাকো ওখানে, বসবাস করো। এই শব্দটা উস্কুন শব্দটা আই কম্পেয়ার কত রকম এরকম সেটেলিং শব্দ আছে কোরআন শরীফের ভিতরে। উস্কুন, বাউয়া, তাবাউয়া, বাউয়া, উখলুদ। উস্কুন মানে টু ডুয়েল, রিসাইড ইন দিস কন্টেক্সট, টেম্পোরারি ইন নেচার, মানে উস্কুন নর্মালি টেম্পোরারি, স্টেইং, ডুয়েলিং। তার মানে আল্লাহ তাআলা মানে কথার ভিতরে বোঝা যাচ্ছে ইউ স্টে দেয়ার, কিন্তু এই স্টেটা যে টেম্পোরারি হবে হিন্টটা কিন্তু উস্কুনের ভিতরে পাওয়া যাচ্ছে। উস্কুন ইজ সামথিং ইন টেম্পোরারি নেচারে থাকা। সো মানে আমি এখন বোঝা যাচ্ছে যে এই যে আল্লাহ অর্ডার দিচ্ছে যে তোমরা এখানে থাকো, থাকা যে তার টেম্পোরারি হবে সেটা এই উস্কুনের ভিতরে অলরেডি ইটস 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 ইনহেরেন্টলি বসে দেখা যাচ্ছে উস্কুন। কেননা আরেকটা শব্দ ছিল বাউওয়া, বাউওয়া, তাবাউওয়া শব্দটা ইউজ করা হয় কোরআন শরীফের ভিতরে। সেখানে দেখাচ্ছে যে দে উইল সেটেল সিকিউরলি এস্টাবলিশ রেসিডেন্স, লং টার্ম পার্মানেন্ট রেসিডেন্স, এই ধরনের শব্দ। আহ, অথবা খালিদিন ফিহা, খালিদিন ফিহা আখলাদা, উখলুদ, টু রিমেইন ফর এভার। তো রিমেইন ফর এভার, রিমেইন পার্মানেন্টলি, রিমেইন টেম্পোরারি। সো কথার ভিতরে এই মানে এই কথার ভিতরে বোঝা যাচ্ছে সামথিং মে হ্যাপেন, যে আল্লাহ তাআলা ডাজন্ট ইন্টেন্ড দে উইল স্টে দেয়ার ফর এভার। They will stay there for some time. Allah knows when that will happen, but go there and stay there. বুঝা যাচ্ছে কথার ভিতরে যে এই জন্য এই মানে ওই যে আদমের মানে আদম, যে আমাদের বাংলাদেশে অনেক মানে স্ট্রিট টক, যেটা আরে আদম ভুল করলো কেন, এটা না করলে কি আমাদের বিপদটা হতো না, কেন গেল, এটা দোষ, এর দোষ, ওর দোষ, এর জন্য এই সমস্যাগুলো হলো। এগুলো কিন্তু আসলে বলা যাচ্ছে না, কিন্তু ইটস বিল্ট ইন দ্য কমান্ড দ্যাট হি উইল নট স্টে লং। ইট ইজ ইন হিজ আল্লাহস কমান্ড, গো এন্ড স্টে দেয়ার। এখানে স্টপ করলে আমি বলে করতে উস্কুন কেন বললো, খাল উখলুদ আনতা ওয়াজাউজুকাল, স্টে দেয়ার ফরএভার ইন দ্য গার্ডেন্স, বলে তো কথা শেষ হয়ে যেত। বাট ইট ওয়াজ নট উখলুদ আনতা ওয়াজাউজুকাল উস্কুন। সো আই ফাউন্ড দিস ইন্টারেস্টিং, যে এই জিনিসটা আজ চোখে পড়ছে আমার, যে দ্যার ইজ আ লট অফ কাইন্ডস অফ ডুয়েল করা শব্দ কোরআন শরীফে আছে, এবং উস্কুন হচ্ছে সবচেয়ে মানে লো ক্যাটাগরি, যেটা হচ্ছে টেম্পোরারি স্টে। এবং এখানে বলা হচ্ছে যদি তোমরা যাও তোমরা জালেম হবা। জালেম মানে হচ্ছে, আমি একটা অনুবাদ মানে নট বিকজ দে উইল বি মানে ভুল করছে, খাতো ইন বলা হয় নাই, টু বি এরোনিয়াস, ভুল করে যাবা, কিন্তু এই 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 গাছের কাছে গেলে তোমরা কিন্তু ভুল করে যাওয়া, ঠিক তা বলা হয় না। খাতে ইন মানে এরোনিয়াস সেটা বলা হয় না, বলা হচ্ছে জালেমিন, যে যে মানে টু পুট সামথিং ওয়ার ইট ডাজ নট বিলং, মানে যেটা মানে মিসফিট, ইউ উইল বি ইন এ মিসফিট লোকেশন, মিসফিট হবে তুমি, ঠিক তোমার যেটা করা, যেখানে যেটা করা উচিত না, যেটা যেটা প্রাপ্য না, সেটা তুমি করে ফেললা। এটা এক ধরনের জালেমিন, যে আমার, আমি যে কারো একটা জিনিস, আমার যে জিনিসটা আমার না, আমি নিয়ে ফেললাম, ইট ডাজন্ট বিলং টু মি, ইট বিলংস টু হিম, বাট আই টুক ইট, দ্যাটস জালিমুন। আমি একটা মানে ইয়ে করে ফেলছি, মানে মিসফিট করে ফেলছি, যেটা থাকার কথা না, আমার না, যেটা আমার রাইট না, সেটা আমি সরাই ফেলছি। সো এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে এই তাকরাবা হাজি সাজারাতা, এই তাকরাবা কেন বললেন ফল, বা ডু নট ইট ফ্রম দ্য ফ্রুট ট্রি, সেটা না বলে তাকরাবা বলেন, এটা কিন্তু একটা স্টাইল অফ কোরআন। কোরআন শরীফ কিন্তু অনেক সময় আমাদের অনেক জিনিস নিষেধাজ্ঞাগুলো এই স্টাইলে বলা হচ্ছে। ইট ইজ নট নিউ যে এখানে ডু নট গো নিয়ার দ্য ট্রি, বাট ইন এ সেন্স ইট কুড বি ডু নট ইট ফ্রম দ্য ট্রি, ইট কুড বি ইট ফ্রম দ্য, কিন্তু বলা হচ্ছে ডু নট গো নিয়ার দ্য ট্রি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই কাছে, গাছের কাছে যাওয়াটা এত অপছন্দ করতেছেন যে ডোন্ট গো নিয়ার দ্য ট্রি, ডোন্ট ইট ফ্রম ইট। এবং এই ধরনের স্টাইলটা আরো আছে, আমি দেখাচ্ছি। যেমন আল্লাহ তাআলা এই কি বলে, এই যেমন এখানে জিনিসটা আছে কিনা, ওই জিনিসটা আয়াতটা গেল কোথায়, যেখানে দেখানোর চেষ্টা করছি আমি, যে এই যেখানে
যে যদি আল্লাহ তাআলা বলতেছেন যে ডু নট ডু জিনা, তো ওইটুকু ডু নট ডু জিনা না বলে বলা হচ্ছে ডু নট অ্যাপ্রোচ জিনা, ওই জিনার ধারে কাছেও যায় না। ডু নট ডু জিনা না বলে গো ডু নট গো নিয়ার ইট, মানে বলা হচ্ছে। তো ওই জন্য এই স্টাইলটা কিন্তু ইটস 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 প্রেভালেন্ট ইন দ্য কোরআন। আল্লাহ তাআলা এই স্টাইলে বলে, যখন খুব শক্ত করে কোনো কিছু বলতে হয় তখন ইনস্টেড অফ সেইং ডোন্ট ডু দোস বল না, বলে ওই কাজের ধারে কাছে তুমি যাবা না। মানে ওই কাজের কথা বলা হচ্ছে না। ইভেন একটা কথা না বলে বলা হচ্ছে ওই ধারে কাছেও যাবা না। ঠিক এই স্টাইলে বলা হচ্ছে ডোন্ট গো ইভেন নিয়ার দ্য ট্রি, কারণ ট্রির কাছে গেলে একদিন ইচ্ছা হবে একটা ফল খাই, কারণ ইট লুক সো নাইস, ইচ্ছা করবে। সো ডোন্ট গো নিয়ার ইট, তাহলে ইচ্ছাও করবে না। এটা ছিল এই ফার্স্ট আয়াতটা। আহ এখানে আমি দেখছি যে বিভিন্ন জায়গায় এই আয়াতগুলো এত মানে মানে ইন সাম কর্নার্স এত কন্ট্রোভার্সিয়াল, বিশেষ করে যারা বিভিন্ন রকম মতাবলম্বী নিয়ে থাকে তাদের ভিতরে তারা নানাভাবে এই আয়াতগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আই হ্যাভ টু রিড ইট বিকজ আমি ফুল ভিউ দেখতে চাই, হয়তো আমি এগুলো আলোচনা করবো না। কিন্তু কেউ যদি কেউ জিজ্ঞাসা করে, আই হ্যাভ লট অফ স্টাডি অন দিস সাবজেক্ট, যে এখানে আসলে মানে মানুষজন কি ভাবে এগুলো। এমনকি এই যে এই সাজারতা, এই শব্দটাকেও মানুষকে মানে দেখেছি কিছু কিছু মানে মানে পেরিফেরি মুফাসসির যারা মানে মেইন স্ট্রিম মুফাসসির না, তারা এই শব্দগুলোকে ঘুরাইছে। আহ, মানে এখানে পেঁচানোর চেষ্টা করছে, এবং পেঁচানো ভুল হয়েছে কি, এই যে ওরা বলার চেষ্টা করছে সাজারা মানে কি সাজারা না, they try to make a metaphorical meaning of it, এই সাজারতা মেটাফরিক্যাল মিনিং, যে সাজারতা মানে কিন্তু গাছ না, এটা কিন্তু মেটাফরিক্যালি মিনস দিস। আমি বলার চেষ্টা ওয়াই ইউ ওয়ান্ট টু ডু এ মেটাফরিক্যাল মিনিং, যেখানে সুস্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ইটস এ ট্রি, বলেই তো হয়ে যাচ্ছে। এখানে ট্রির নাম জানি না, ট্রির ফল জানি না, দ্যাটস ওকে। আমাকে এখানে মেটাফরিক্যালি এক্সচেঞ্জ করার দরকার নাই। এবং তারা তাদের যে লজিক আমি দেখার চেষ্টা করছি, কিন্তু আমি ডিসকাস খুব একটা করবো না। সেটা হচ্ছে যে ইয়েতে এই যেমন এখানে এখানে আছে যেমন ফিমা সাজারা বাইনাহুম, এই যেখানে সাজারা শব্দ আছে, এই সাজারা মানে হচ্ছে ডিসপিউট। এই যে মানে মানে মিনিং বদলাতে শুরু করছে একটু, সাজারা মানে টু ডিসপিউট, কিন্তু মানে যেটা ভুলে গেছে, যেখানে একটা বিগ মিস্টেক বাই দেম ইজ যে ইট ইজ এ ভার্ব। when shajara used as a verb, then it makes dispute. when shajara used as a noun, shajaratun, then it means tree. সুতরাং এখানে আল্লাহ তাআলা didn't use shajara verb, shajarun, it's a noun, it will be tree or foliage মানে গাছে মানে একটা একটা বাঞ্চ অফ ট্রিজ, মানে সেটা ঠিক আছে। কিন্তু সাজারা যখন ভার্ব হিসেবে ইউজ করা হয়, দ্যাট ইট ইজ নট ট্রি। তো ওরা যেটা ভুল করছে সেটা হচ্ছে যে এখানে সাজারাকে মানে নাউনটাকে ভার্বটাকে নাউন আকারে মিনিং করে পেঁচানোর চেষ্টা করছে। দ্যাট ইজ নট রাইট। আমি চেষ্টা করছি দেখি তাদের পক্ষে কোনো যুক্তি খুঁজে পাই কিনা, বাট আমার মানে আমার নিউট্রাল জাজমেন্টে ইউ ক্যানট ট্রান্সলেট দ্যাট টু এনিথিং এলস আদার দ্যান ট্রি। তারা করার চেষ্টা করছে, আই ডিডন্ট লাইক দ্যাট। আমি চেষ্টা করছি তার পক্ষে যুক্তিগুলো পাই কিনা, দেখছি না আসলে হয় না, এরা দে আর টু মাচ মানে চেঞ্জ করে ফেলছে। এখন আরেকটা প্রবলেম হয় যেটা হচ্ছে কি যে এই ওই মানে যারা মানে পেরিফেরি যার মুফাসসির, আমি এই কথাগুলো কেন বলছি যে হয়তো কোনোদিন কারো কাছে শুনলে আমাদের কনফিউজ হয়ে যেতে পারে। আরেকটা কনফিউশন যেটা তৈরি করার চেষ্টা করবে সেটা হচ্ছে যে ওয়ার ইজ দ্যাট জান্নাহ, এটা নিয়ে একটা কথা উঠবে। এই জান্নাতটা কি জান্নাতুল আলা, বা এটা জান্নাহ কি একটা যে কোনো একটা জান্নাহ, এরকম একটা প্রশ্ন আসবে। এবং সাম পিপল উইল, বিকজ এখানে যদি বলা হয় দিস ইজ দ্য জান্নাহ, জান্নাতুল আলা, জান্নাতুল ফেরদৌস যদি বলা হয়, তাহলে যদি আরো কিছু আয়াত দেখা হয় যে জান্নাতুল ফেরদৌস থেকে সে কি করে গেল, জান্নাতুল ফেরদৌসে শয়তান আসলে কি করে, এই ধরনের কথাগুলো আসতে থাকে, ইট গেটস ভেরি ট্রিকি। তো আমি দেখছি যে আমাদের ভিতরেও এটা মেইন স্ট্রিম বলতেছে ইট ইজ দ্য প্যারাডাইস, বাট মে নট বি জান্নাতুল আলা, বাট সাম আদার প্যারাডাইস হতে পারে। and it এমনকি some people even went as down to saying it is some place in earth. আমি দেখছি কিছু কিছু খুব একদম পেরিফেরি লোকজন যারা বলার চেষ্টা করছে this Jannah is not even Jannah, it's a garden, in a beautiful garden in some place on planet earth. এটা আর এক্সট্রিম চিন্তা হয়েছে, বিকজ they made some logic on that. আমি বলবো কোথায় তারা যুক্তিটা দেওয়ার চেষ্টা করছিল, কেন এটাকে সে পৃথিবীর জান্নাহ বলার চেষ্টা করছে, বাট দ্যাট ইজ নট দ্য মেইন স্ট্রিম আন্ডারস্ট্যান্ডিং। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এই ধরনের কথা যদি কখনো শুনি আমরা, তো বুঝতে হবে দিজ আর নট মেইন স্ট্রিম আন্ডারস্ট্যান্ডিং। এরা হচ্ছে একটা ওই পেরিফেরি কিছু লোকজন আছে, যারা গ্রুপ গোত্র আছে, যারা এইভাবে কথা বলতে এই যুক্তি দিতে পছন্দ করে। আল্লাহ তাআলা বলতেছেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদের দুজনকে
মানে স্লিপ করালো, ভুল করা দিল, মানে মিস্টেক করা দিল, এরড করে দিল, মানে তাদেরকে দেই সামহাও ওয়াসওয়াসা করে তাদেরকে ভুলের পথে নিয়ে আসলো। And for that reason فأخرجهما مما كانا فيه, এবং তাদের এই কারণে তাদেরকে ওইখান থেকে বাইর করে ব্যবস্থা করা হলো। মানে শয়তান তাদেরকে ফুসলায়, তাদেরকে মানে স্লিপ করানোর একটা মানে ব্যবস্থা করে তাদেরকে যেভাবে পারে সেটা অন্য জায়গায় লেখা হয়েছে হোয়াট হ্যাপেন, কিভাবে তাদেরকে মানে 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 ভেজ থেকে বাইর হওয়ার একটা মানে ইস্যু তৈরি করে দিল, সেটা অন্য কোনো আয়াতে দেখতে পাওয়া যাবে। বাট এখানে বলা হচ্ছে ফাআযাল্লাহুমা, তাদের দুজনকে আল্লাহ তাআলা শয়তান মানে জাল্লা করছে, মানে they made them slip, they made them deviate from the promise, যে অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে don't go near the tree, তার মানে তাদের ওই ট্রি কাছে নেওয়া হয়েছে এবং they may have eaten the fruit। এখন এখানে বলছে ডোন্ট গো নিয়ার দ্য ট্রি, ট্রির কাছে গেলেও কিন্তু ভায়োলেশন হয়ে গেছে, বিকজ আল্লাহ সে ডোন্ট গো নিয়ার দ্য ট্রি। এখন যদি না আমি ফল খাই নাই, আমি গাছে উঠে খালি ফলের সঙ্গে ছবি তুলছি, দ্যাটস এনাফ, ওটাও হবে, ওটাও ভায়োলেশন, বিকজ আল্লাহ সে ডোন্ট গো নিয়ার দ্য ট্রি। এখন এখন এটা এখানেও বলা হচ্ছে না যে হোয়াট স্লিপ দে ডিড, এখানেও বলা হয় নাই, বলা হচ্ছে যে তারা মিস্টেক করছে এবং তাদেরকে এভিকশনের কারণ হয়ে দাঁড়াইছে। এই জাতীয় আরো আয়াত আরো দেখা যাচ্ছে। এখানে তার একটাই আয়াতে আছে দেখি, এখানে আছে না, এই আয়াতটা আর নাই, কজ দেম টু স্লিপ। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তাদেরকে শয়তান ইয়ে করে, এবং এখানে কিন্তু ইট ইজ সেইং ইন ডুয়াল, তাদের দুজনকে আল্লাহ শয়তান ভুল করায়, স্লিপ করায়। কিন্তু এখানে বলা হচ্ছে না শয়তান হাওয়াকে স্লিপ করাচ্ছে বা আদমকে স্লিপ করাচ্ছে, এখানে কোনো মানে ইন্ডিভিজুয়াল কাউকে ব্লেম করা হচ্ছে না, কিন্তু ইটস বোথ অফ দেম ওয়ার মেড টু মেক ডু মিস্টেক, তাদের করা হয়েছে, বোথ অফ দেম ডিড টুগেদার। এখানে কিন্তু খেয়াল করতে হুমা দেওয়া বোঝাচ্ছে তাদের দুজনই ভুলটা করে গেছে, যে ডোন্ট গো নিয়ার দ্য ট্রি, শয়তান মেড দেম গো নিয়ার দ্য ট্রি অ্যান্ড ইট ফ্রম দ্য ট্রি, দ্যাট মে হ্যাড হ্যাপেন। অ্যান্ড এই কারণে তাদের তাদের এভিকশনের কারণ হয়ে দাঁড়ালো। আমরা দেখছি যখন তারা ওই ইয়ে করে এভিক্স হয়, তখন ওই যে যখন খেয়ে ফেলে তখন তারা নগ্ন হয়ে পড়ে, তাদেরকে তখন গাছের পাতা দিয়ে ঢেকে ঢুকেছিল, এই কথাগুলো আমরা দেখতে পাই। এবং কি কারণে শয়তান তাদেরকে এই এই যুক্তি দেখায়, মানে কি কথা বলে সে সম্বন্ধে কিছু আয়াত আছে, মানে শয়তান কিভাবে তাদেরকে ওয়াসওয়াসা করে সেটার কিছু কথা এই এখানে আছে। সেটা হচ্ছে একটা কারণগুলো গেল কই, আয়াতগুলো অন্য কোথাও হতে আছে। সেটা হচ্ছে যে তাদেরকে বলা হবে যে এখানে কি আছে আয়াতগুলো, আমি কি মিসপ্লেস করছি আয়াতগুলো, মুছে গেছে। দুইটা কারণ দেখানো যায়, একটা হচ্ছে হলো মানে আমি আয়াতটা খুঁজে পাচ্ছি না, যাক দুইটা কারণ দেখানো যায়। সেটা হচ্ছে যে একটা কারণ হচ্ছে হলো যে শয়তান তাদের বলে যে দিস ইজ এ ট্রি অফ ইটার্নিটি, এই ট্রি যদি তুমি খাও, ট্রি যদি ফল খাও, তুমি সারা জীবন ইমর্টাল হবা, তুমি আর জীবনে মরবা না, সারা জীবন বেঁচে থাকবে। অর ইউ ক্যান বি অ্যান এঞ্জেল, তুমি ফেরেশতা হয়ে যাবা, অথবা তুমি সারা জীবন বাঁচবা, এরকম একটা কথা তাদেরকে ফুসলানো হয়। মানে শয়তান তাদেরকে এইভাবে তাই বুঝায় এই গাছটা তোমাদের না করছে এই কারণে যে তোমার আল্লাহ তাআলা তোমার যদি গাছ থেকে ফলটা খাও, গাছের কাছে যাও, তাহলে গাছের ফলটা খেলে তোমরা চিরজীবী থাকবা এবং তোমাদের তোমরা ফেরেশতা হয়ে যেতে পারো। এটাও একটা টেম্পটেশন দিয়ে করা হয়েছে। এই স্টোরিটা আবার বাইবেলও আছে। বাইবেলে দেখা যাচ্ছে যে এখানে ওরা তো শয়তান বলে না, ওরা বলে হচ্ছে হলো একটা সাপ, শয়তান সাপের বেশে তাদের কাছে আসে এবং সাপ হয়ে তাদের সাথে কথা বলতে পারে, মানে সাপের মনে হয় হাঁটতেও পারতো সাপটা, জানি না সাপটা কি কিরকম সাপ ছিল, এটা ওয়াকিং স্নেক কিনা, কারণ একটা কথা আছে, কেন ওয়াকিং স্নেক বলতেছে, এটা কোন ধরনের স্নেক বলা মুশকিল, কিন্তু এই স্নেক হয়ে তাদেরকে সে ফুসলায় দেয়। ওদের বলে ট্রি অফ নলেজ ইন বাইবেল, মানে নলেজের ট্রি, যে যে ট্রির ফল খেলে সে গুড ব্যাড বুঝতে আর কোনোদিন কষ্ট হবে না, সব বুঝতে পারবে, কাছাকাছি একটা মিনিং। তো এভাবে তাকে বলা এবং তাকে মানে পটকায় তাদের দুজনকে ফলটা খাওয়ায়, ভুলটা করানো হয় এবং তাদের ইফেকশনের কারণ হয়ে তারা মানে তাদের কারণ হয়ে দাঁড়ায়, তাদের ওই বেস্ট জান্নাত থেকে বাইর হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তখন আল্লাহ তাআলা বলেন এই ঘটনার পরে ওয়াকুল নাহবিতু, উই সেড টু দেম ইহবিতু, গো ডাউন, চলে যাও নিচের দিকে, নিচে চলে যাও, বাদুকুম লিবাদিন আদু, একে অপরে তোমরা একে অপরের শত্রু হয়ে,
মানে কিছু তোমাদের কিছু আরেকজনের কিছুর শত্রু হয়ে তোমরা নিচে নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন, এবং তোমরা এই পৃথিবীতে থাকবা, একটা মানে একটা ডুয়েলিং প্লেস থাকবে, মাতাউন ইলাহিন, কিছু সময় তোমরা এনজয় করবা। একটা কিছু সময়ের জন্য তোমরা পৃথিবীতে একটা সেটলিং প্লেস, ডুয়েলিং প্লেস থাকবে। যাও, পৃথিবীতে যাও, কিছুদিন থাকবা, আবার ফিরে আসবা, এরকম একটা কথা বলো। কিন্তু দেখাচ্ছে এখানে ইহবিতু এই শব্দটা কিন্তু প্লুরাল, মানে মানে ইহবিত, 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 ইহবিতা, ইহবিতু, মানে তোমরা মোর দেন থ্রি নিচে নেমে যাও, চলে যাও নিচে, এবং তোমরা একে অপরের শত্রু হয়ে নেমে যাও। এখন বলা হচ্ছে কাকে, এটা হুম আল্লাহ ইজ অ্যাড্রেসিং। এখানে তিনজন পাইলে কোথায়, তিন ও অধিক হতে হবে। এখানে আছে আদম এন্ড হাওয়া, তাহলে এখানে হোয়াই আল্লাহ ইজ কলিং ইন প্লুরালে বলতেছেন কেন, যে তোমরা সব নিচে নেমে যাও। এখন ওলামা বলতেছেন এখানে মানে অনেকগুলো এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছেন। একটা হতে পারে যে মানে আদম, হাওয়া এন্ড ইবলিস তিনজন ভাগ, অথবা আদম, হাওয়া এন্ড দেয়ার প্রোজেনি এন্ড ইবলিস ভাগ, অথবা আদম, হাওয়া, ইবলিস, ইবলিসের প্রয়োজনই নিচে নেমে যাওয়া ভাগো। যাই হোক না কেন, এবং দে উইল বি এন্ড ওয়েন দে বি দে উইল বি, ইবলিস শয়তানের সাথে আমাদের একটা অ্যানিমোসিটি থাকবে, অ্যানিমোসিটি বিটুইন ম্যান অ্যান্ড শয়তান, ইবলিস অ্যান্ড ইটস প্রোজেনি। অথবা সামটাইমস ইবলিস ক্যান মানে ক্রিয়েট অ্যানিমোসিটি বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, করে তাদের ভিতরে অ্যানিমোসিটি করতে পারে, যেটা কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, they don't like each other, and then সংসার ভেঙে যাচ্ছে, এবং দ্যাট ইজ ডান বাই সাতানিক ইনফ্লুয়েন্স। তাদেরকে ইনফ্লুয়েন্স করে তাদেরকে হয়তো এসে চেষ্টা করবে এই বিয়েটা ভেঙে দিবে। সেটা এই ধরনের কথাবার্তা ওলামারা বলতেছেন যে হু আর এনিমিস অফ ইচ আদার, মানুষ মানুষের এনিমি না, আনলেস দেয়ার সাম রিজন, মানে শয়তান ইনভলভস এন্ড গেট মেক দেম ওয়াসওয়াসা করে একে অপর মানে এনিমি বানায়, দে কিল ইচ আদার অর হ্যাভ সেপারেশন অফ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, অনেক কিছু হতে পারে। এইভাবে তোমরা নিচে চলে যাও। এখানে ইহবিতু শব্দটা এই ইউজ করা হয়েছে, এবং এইখানে এই শব্দটা নিয়েই যারা বলে যে ইট ইজ এন প্ল্যানেট আর্থ, যে তোমরা নিচে চলে যাও, কুলনাহ বিতু বাদুকুম লি বাদিন আদু, এই ইহবিতু শব্দটা এই যারা মনে করতেছে যে এই জান্নাতটা ছিল পৃথিবীর কোথাও অংশ, তারা এই যুক্তির এই আয়াত থেকে নিয়ে আসছে এই ইহবিতু শব্দটা। এন্ড আই ফাউন্ড ইট টু বি রিজনেবলি রাইট, কিন্তু ওলামারা এটা বলেন। যেমন এখানে একটা শব্দ আছে, আয়াত আছে সূরা বাকারা 61, মানে এটা হচ্ছে সূরা মুসা আলাইহিস সালামের সাথে বনি ইসরায়েল ওই যে ওদের সাথে কথাবার্তা হচ্ছে, তারা ওই চাচ্ছে না, ওই মান্না সালওয়া খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, তারা তখন নানা রকম ভেজিটেবল চাচ্ছে, এই ভেজিটেবল ওই ভেজিটেবল দেওয়া, মানে মাটি থেকে গ্রো করা ভেজিটেবল চাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহ দেওয়া মান্না সালওয়া পছন্দ করতেছো না, ওটা চাও। কল আস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা হোয়াই এক্সচেঞ্জ সাম বিউটিফুল থিংস যেটা আল্লাহ থেকে পাওয়া মান্না সালওয়া, ওর বদলে তুমি মাটি থেকে গ্রো করা পেঁয়াজ মরিচ খেতে চাও। ইহবিতু মিসরান, এখন বলছে গো, এখানে হচ্ছে গো ডাউন টু মিসর, গো ডাউন টু এনি সেটেলমেন্ট, গো ইনটু এনি সেটেলমেন্ট। এটা মানে এই না যে তুমি ওরা আকাশের উপর ছিল সেখান থেকে নিচে চলে যাচ্ছে, বলছে গো ডাউন দেয়ার, মানে অনেকটা ইংরেজি মতো গো ডাউন দেয়ার, মানে গো ডাউন দেয়ার মানে এই না যে তুমি নিচের দিকে নেমে যাও, মানে ওই আরেকটা সেটেলমেন্টে চলে যাও, আরেক জায়গায় চলে যাও, আরেক শহরে চলে যাও। সেরকম এখানে এই ইহবিতু দিয়ে তার সে বলার চেষ্টা করতেছে ওই ওই ইয়েরা, ওই গ্রুপ অফ ওলামা, যে যে এটা ইট কুড বি মানে মানে নট নেসেসারিলি ইট ইজ গোয়িং ফ্রম আকাশ থেকে নিচে নেমে যাচ্ছে, এটা না হতে পারে। ইট কুড বি ওয়ান প্লেস টু আদার, ইট কুড বি প্লেস ইন বিউটিফুল প্লেস ইন দ্য আর্থ, যেটা খুব সুন্দর করে করা হয়েছে। এনিওয়ে দ্যাট ইজ নট দ্য মেইন স্ট্রিম আন্ডারস্ট্যান্ডিং। মানে ইহবিতু ধরা হচ্ছে গো ডাউন, দ্যাট মিনস দে আর গোয়িং ডাউন to earth from some place in জান্নাহ। আমরা জানি না কোন জান্নাহটা, জানি না, কিন্তু এটা এই যুক্তিটা মেইন স্ট্রিম ওলামারা অ্যাকসেপ্ট করেন নাই। ইহবিতু আরেকটা আমি দেখছি, ইটস অ্যানাদার মানে মিনিং টুয়ার্ডস দিস ডিরেকশন, যেটা আমি খুঁজে দেখলাম। মানে এটা হচ্ছে হলো নূহ আলাইহিস সালামের সাথে আল্লাহ বলতেছেন কিলা ইয়া নূহুন ইহবিত ডিসএম্বার্ক বিসালামিন মিন্না, মানে ফ্রম দ্য মানে ডিসএম্বার্ক করতে বলতেছে ফ্রম দ্য শিপ উইথ সিকিউরিটি। ডিসএম্বার্ক মানে নেমে যাও, মানে মানে শিপ থেকে নেমে যাও, এটা নেমে যাওয়ার দেখা যাচ্ছে শিপ থেকে নেমে যাচ্ছে, এরকম একটা শব্দ দেখছি। কিন্তু বাট এনিওয়ে দ্য মেইন স্ট্রিম আন্ডারস্ট্যান্ডিং it is from some place in Jannah above, and they came down, and
স্বল্প সময়ের জন্য তারা পৃথিবীতে থাকবে, and then আল্লাহর কাছে ফিরে যাবে। দে উইল বি এনিমিজ অফ ইচ আদার। এটা হচ্ছে হলো আল্লাহর কথায় মেইন স্ট্রিম তাফসীর, এটাই করার চেষ্টা করবে। আমরা এটাই করলাম, কিছুটা হিন্ট দিলাম যে ইফ ইউ হিয়ার সামথিং লাইক দ্যাট উই হ্যাভ বি ওয়াচফুল, আমরা কি শুনতেছি। আচ্ছা, তো এখানে এই যে এবং যদি বাইবেল দেখি, আমি ইন্টারেস্টিং বাইবেল কিছু না দেখাই পারতেছি না, কারণ ইন্টারেস্টিং কথাবার্তা বাইবেল আছে। এটা কিন্তু আমাদের অনেকে হয়তো মুসলমানরা বলে থাকে, এটা না বলাই ভালো, বিকজ ইট ইজ কামিং ফ্রম দ্য বাইবেল। বাইবেল মানে ওদেরকে বলতেছে না নেমে যাও, এই ধরনের কথা বলে নাই। যেটা বলতেছে যে আল্লাহ তাআলা খুব রাগ করছে ওই এই এই সাপের প্রতি। তো রাগ করে বলতেছেন গড প্রোনাউন্সেস পানিশমেন্টস, শাস্তির ইয়ে করা হলো, ধার্য করা হলো। ও সার্পেন্ট, তুমি এখন থেকে ক্রল করবা, মানে ক্রল করে তোমার পা থাকবে না, পেটের উপর ক্রল করে যাও, ধরে মারতে পারে কেউ, কেউ না কেউ মারতে পারে, তুমি পালাতে পারছো না সহজে। You will be beaten up by people. Serpent will crawl. Eve will bear children in pain, and Adam must toil for food. মানে ইভের হাওয়াকে মানে সন্তান জন্মনে কষ্ট দিতে হবে, আর আদম আলাইহিস সালাম তাদেরকে পুরুষকে সারা জীবন কষ্ট করে মাটি খুঁড়ে খাবার সংস্থান করতে হবে, তাদের এই শাস্তি দেওয়া হলো। এটা হচ্ছে তাদের কথা। কিন্তু আমাদের এখানে কিন্তু এখানে ঠিক ওইভাবে বলা হয় নাই। দে ট্রাই টু হ্যাভ অ্যাজ এ রিয়েলি পানিশিং সিন, তাদের কিন্তু দ্য ক্রিশ্চিয়ানিটি ইজ গোয়িং টু সাম ডিরেকশন দ্যাট উই ডু নট ওয়ান্ট টু গো। ওখানে আমাদের ওইভাবে বলা হয় না, তাদের উদ্দেশ্য, ওদের মাইন্ডসেটটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। তারা বলার চেষ্টা করতেছে ইট ওয়াজ এ বিগ সিন বাই আদম আলাইহিস সালাম, বাট ইট ইজ নট এ সিন। আমাদের এখানে যেটা বলতে হবে, ইট ইজ সামথিং প্রি ডিজাইন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ আল্লাহ সেজ উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ইট ওয়াজ বিল্ট ইন দ্যাট দে উইল things of that may happen and they will leave this place, but it is some reason করে এটা দেওয়া হচ্ছে, কিন্তু that was already prepared, because আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা wants to send human being as the khalifa in the earth of his, আল্লাহর খলিফা করার ইচ্ছা আছে। That's what his intention is. So আল্লাহ তাআলা আগেই বলে ফেলছে যে I want to create human beings to go to planet earth, যাবে এবং আমার খলিফা হয়ে আমার দ্বীন প্রচার করবে, আমার কথা প্রচার করবে। I want that one. তো এখন এই যে এগুলো হচ্ছে দিস আর জাস্ট টেস্ট এরিয়া, সব একটা ঘটনা শিক্ষার জন্য এই একটা প্রসেসের ভিতরে চলে যাচ্ছে। আদম আলাইহিস সালাম গোইং থ্রু এ প্রসেস, বাট ইটস অলরেডি ডিসাইডেড। আল্লাহ আগেই বলছেন জন্মের সময় আই ওয়ান্ট টু ক্রিয়েট খলিফা ইন দ্য আর্থ, এখানে বলছে উসকুন, অল্প সময়ের জন্য থাকো। সুতরাং এখানে এই ধরনের ম্যাসিভ সিন ওইভাবে আমরা চিন্তা করতে পারতেছি না, উই ক্যানট থিঙ্ক দ্যাট ওয়ে। তো তারপরে আল্লাহ বলতেছেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই। খুব খুব ইন্টারেস্টিং একটা কথা যে আল্লাহ তাআলা ফাতালাক্কা আদম কাছে আসলো ফ্রম হিজ লর্ড এ কালিমা, একটা ওয়ার্ড, এবং এটা আল্লাহ তাদের মাফ করে দিলেন। মানে মানে সাম গুড ওয়ার্ড আল্লাহর কাছে আসে, তার কাছে মানে আসে, এবং আল্লাহ তাআলা তাদের মাফ করে দেন, ফরগিভস হিম, ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা খুব তাওবা অ্যাকসেপ্টকারী, এবং আল্লাহ তাআলা খুবই মার্সিফুল। তো এখন কথা হচ্ছে যে মানে আদম, এখানে লার্ন কথাটা ভালো হয় নাই, অনুবাদটা ভালো হয় নাই, লার্ন, আর শব্দ হচ্ছে লাক্কা, মানে আল্লামা যদি ইউজ করা হতো তাহলে কথা ছিল, আল্লামা হতো লার্ন, কিন্তু এখানে মানে কেন লার্ন ইউজ করলে অনুবাদটা ভালো হয় নাই। ফাতালাক্কা মানে রিয়েলি মনে হচ্ছে যে একটা মানে অনেকটা এই মানে একটা কাউকে যদি আমি মানে ওয়েলকাম করি, মানে কেউ বাসায় আসতেছে, আমি গেটে আমি একটা যদি কাউকে মিট করি, মানে লাকিয়া মানে টু মিট, আই মিট হিম উইথ দ্য গ্রিটিংস, আহলান ওয়া সাহলান, আসসালামু আলাইকুম, কেমন আছে ভাই, এই যে একটা সুন্দর একটা মানে মিষ্টি কথা দিয়ে, একটা সুন্দর একটা অভিনন্দন দিয়ে যখন কাউকে মিট করা হচ্ছে, ওই কথাটা হবে এই 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 মানে এই ফাতালাক্কার কথাটা। আদম আলাইহিস সালাম ডিপ্রেসড হয়ে গেছিলেন, বাট আল্লাহ সেড ডোন্ট, আল্লাহ তাআলার কাছে একটা ওয়েলকাম নিউজ আসছে, মানে একটা মানে এটা বলতে হবে যে সামথিং which is really welcoming, accepting, এবং it will refresh আদম আলাইহিস সালাম। একটা কথা আসছে, আল্লাহ তাআলার একটা কথা তার কাছে চলে আসছে, the word met him, মানে মনে হচ্ছে যে he didn't teach the word, আল্লাহ তাআলা didn't teach আদম আলাইহিস সালাম, বাট আল্লাহ ওই কথাটার জন্য আদম আলাইহিস সালামকে মানে ওয়েলকাম করতেছে, এই কথাটা আল্লাহর কাছে তোমার একটা সুন্দর একটা কথা আসছে, that's welcoming, refreshing, and they ask for forgiveness, and আল্লাহ তাআলা ফরগিভ করে দেন। এবং কি কথাটা আসে, অনেকে বলেন যে কথাটা হয়তো এটা ছিল ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে রব্বানা, এখানে কিন্তু দেখাচ্ছে রব্বানা, আওয়ার লর্ড,
জালামনা, we wronged ourselves. We, I wrong বলে না, we. Again, duality, আরবিতে না dual, না plural. So it is used, can be used as dual. Rabbana, we too did zulum. Anfusana, we too, among ourselves, আমাদের নিজেরা জুলুম করছি। And তুমি যদি ফরগিভ না করো তাহলে তো আমরা লুজার হয়ে যাব। এই কথাটা যদি আল্লাহ শিখিয়ে দিয়ে থাকেন ওই সময়, যে এই কথাটা বলো, আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ তাআলা, হ্যাঁ, এত সুন্দর কথা আসছে, হাউ টু সে, আল্লাহ তাআলা যে মিস্টেক যেটা হয়ে গেছে সেটা উত্তরটা যদি আমার কাছে কেউ চলে আসে, ইন এ ভেরি ওয়েলকামিং ওয়েতে আসে, তাহলে কিন্তু মানে ইট উইল বি রিয়েলি গুড, এবং আল্লাহ তাআলা বলছেন মাফ করে দিলাম। সো সিন হ্যাজ বিন ফরগিভেন। কারণ এখানে এই জায়গাটা খ্রিস্টানিটি ভুল করবে, খ্রিস্টানিটি নাই এখানে, খ্রিস্টানিতে এই সেন্টেন্সটা নাই। তাদের কাছে দেখানো হচ্ছে সে ভুল করছে, পানিশড হয়েছে, ইট ইজ কল অরিজিনাল সিন। একটা ভুল করে গেছে, এক নাম্বার। এখন এই সিনটাকে দূর করতে গেলে, এই অরিজিনাল সিনটাকে দূর করতে গেলে আল্লাহ হ্যাজ টু স্যাক্রিফাইস সামথিং, নাউজুবিল্লাহ। তাকে ঈসা আলাইহিস সালাম, তার সন অফ গডকে স্যাক্রিফাইস করাতে হয়েছে, করে এই সিনটার মাফ করানো হয়েছে। কিন্তু দ্যাট ইজ নট দ্য কেস। হোয়াটএভার দে ডিড, even before they descended, they got the words of Allah. Allah forgive them before they descended. So they were মাসুম before when they landed on the planet Earth. সব কাটাকাটি হয়ে গেছে। So there is no original sin. মানে এখানে আসলে Christianity will stumble, এখানে সে ফেল করে যাচ্ছে, because no, it didn't happen. Allah, মানে nice word, Allah welcomed them with a nice word, and Allah forgave them. Done. So এখানে আর কোনোভাবেই ওই অরিজিনাল সিন ক্যারি করে আসছে, সেই সিনটা একজনকে তার সন অফ গডকে স্যাক্রিফাইস করতে হবে। দিজ আর অল মানে ডাজ মেক সেন্স বেসড অন দিস। সো দিস বাকারা 37 ইজ কি। আমাদের যে কনসেপ্টটা, ইসলামিক কনসেপ্ট, ইজ দ্য কি, দ্যাট দিস ইজ দ্য ওয়ান, দেয়ার ওয়াজ নো সিন উইথ দ্য আদম আলাইহিস সালাম and Hawa alayhis salam. Whatever they did was forgiven by Allah subhanahu wa ta'ala. এবং এখানে যেটা বলার চেষ্টা করছে, এখানে যে রিয়েলি ইটস বোথ অফ দেম এইট টুগেদার, এটা নিয়ে আর ডিসকাস করতেছি না। আল্লাহ আবার বলতেছেন কুলনা বিতু মিনহা জামিয়া, আবার রিপিট করতেছে, তোমরা নেমে যাও অল টুগেদার। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, এবং when it ইয়াতিয়াকুম comes to you, ইয়াতিয়ান্নাকুম অবশ্যই comes to you. And when মিন্নি, আমার কাছ থেকে, হুদা, আমার কাছ থেকে অবশ্যই 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 একটা গাইডেন্স আসবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে এই নুন সাদ্দাটা ইয়াতিয়াকুম comes to you, ইয়াতিয়ান্নাকুম will obviously emphatically আসবেই আসবেই আসবে। সো অবশ্যই অবশ্যই তোমার কাছ, আমার কাছ থেকে গাইডেন্স আসবে। ফামান তাবিয়া হুদাইয়া, যারা এই গাইডেন্সটাকে ফলো করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ের কোনো কারণ নাই, তার কোনো ফিয়ার নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো গ্রিভ, তাদের কোনো কোনো মানে ওই শোক, এই ধরনের কোনো সুযোগ নাই, থাকবে না। তো এখানেও কিন্তু ইন্টারেস্টিং জিনিস, যে এই যে শব্দটা, এই শব্দটা আমি আবার মার্ক করার চেষ্টা করলাম, যে দুইবার আসলো কথাটা, আল্লাহ তাআলা দুইবার বলে বেড়ে যাও, ইহবিতু, এই যে শব্দটা এখানে একবার আসলো, এই যে এখানে একবার আসলো, কুলনাহবিতু মিনহা জামিয়া, কুলনাহবিতু বা'দুকুম লিবাদিন আদু, আর কুলনাহবিতু মিনহা জামিয়া, দুইবার কথা, নিচে নেমে যাও, নিচে নেমে যাও। এই নিচে যাও, এই কুলনাহর সাথে এখানে ওয়া থাকা মানে হচ্ছে এটা, ইট ইজ হ্যাপেনিং স্লোলি, যাও, আল্লাহ তখন একসময় বললেন তোমরা চলে যাও। আর তারপরে কুলনাহ বিতু মিনহা মানে ইমিডিয়েটলি হয়তো কথাটা চলে আসছেন, মানে ইট ডিডন্ট টেক দ্যাট লং টু সে, যখন উনি বললেন যে তোমরা নিচে চলে যাও, কিন্তু উইথ মার্সি, ওই সুন্দর কথা দিয়ে তাদের বিদায় করা হচ্ছে, নিচে চলে যাও, আর ডোন্ট ওয়ারি, আমার গাইডেন্স তোমার কাছে আসবেই 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 আসবে আসবে। এটা যখন তুমি ফলো করবা, তোমার আর কোনো দুঃখের কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই। এটাই মানে এটা অলমোস্ট ইমিডিয়েটলি চলে আসছে। সো এখানে দুইবার আসছে, একটা হচ্ছে হলো ইট ইজ কাইন্ড অফ মানে যে একটা ভুল কাজের জন্য একটা সতর্কবাণী, একটা একটু অসন্তুষ্ট কিন্তু সিন হিসেবে ধরো, একটা ছোট ভুলের জন্য তাকে তার বা যে মানে কনসিকুয়েন্স অফ মেকিং দ্যাট মিস্টেক এটা দেখানো হয়েছে। কিন্তু পরের ইহবিতুর সাথে বলা হচ্ছে মার্সি আর লাভ, যে আল্লাহ তাআলা ইজ রিয়েলি মার্সিফুল, যে আসলে কিন্তু আল্লাহ তাআলা তোমার শাস্তি দিতে চাচ্ছেন না। Allah doesn't want to give you punishment. Yes, it is my plan that you will go down and be enemies of each other, be watchful, stay there for a while and then come back to me. এবং here is my good word, যাও, চিন্তা কোনো কারণ না।
এবং বলা হচ্ছে যে তো সব, এবং এখানে আবার একই বলছে গুদ্দিছি চলে যাও, কিন্তু আমার অবশ্যই অবশ্যই আমার গাইডেন্স তোমার কাছে আসবে, তোমার ভয়ের কারণে। এখানে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এখানে যে শব্দগুলো চুজ করা হয়েছে, যে এখানে ফামান তাবিয়া হুদা, যারা হুদা মানে গাইডেন্স করবে তাদের কোনো খাউফ নাই। খাউফটা হচ্ছে একটা নাউনে আছে, আর ইয়াহজানুন এটা এটা ভার্বে আছে, ইন প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে খাউফটা ফালা খাউফ, তাদের কোনো খাউফ হবে না, আলাইহিম তাদের কোনো খাউফ নাই, মানে তাদের ভয়টা, মানে ইয়াখাফু না এই ধরনের কোনো প্রেজেন্ট টেন্সে লেখা হয় নাই, লেখা হচ্ছে নাউনে। তার মানে ইন এ সেন্স দে উইল শুড নট হ্যাভ এনি ফিয়ার। ফিয়ার মানে ভবিষ্যতে কোনো কিছু ঘটে যাক, ভবিষ্যতের ভয়। খাওয়া মানে ভবিষ্যতের ভয়, যে যারা আমার গাইডেন্স ফলো করবে তাদের কোনো ভবিষ্যতের ভয় নাই। এটা কি এটা কি মানে কোথাকার এই জিনিসটা কোথায় ঘটবে? ভবিষ্যতে ভয় নাই মানে ইট কুড বি ইন প্ল্যানেট আর্থ, ইট কুড বি ইন দ্য হিয়ার আফটার। হিয়ার আফটার কোনো কোনো খাউফ থাকবে না, প্ল্যানেট আর্থও থাকবে না। এই পৃথিবীতে বসবাস করতেও তাদের খাউফ থাকবে না। যে খাউফ কিন্তু আমাদের সবসময় থাকে। যেমন আমরা আহ, আচ্ছা কালকে খাবো কি, এটা হবে কি, এটা তো হয়েছে, এটা কালকে যেটা হবে, কালকে তো ওটা যেতে আসতেছে, আমার কখন যেতে হবে, না পারলে কি হবে। সবসময় একটা কি ভবিষ্যতে কোনো না কোনো প্রবলেমে আমাদেরকে অলওয়েজ বিড়ম্বনা করে, যে আরে ভয় থাকতেছে, আহা যদি না পাই, এটা যদি না করি, এটা যদি না, মানে এটা যদি না হয় তাহলে তো আমার এই সমস্যাটা হবে। আল্লাহ বলছেন দোজ হু আর ফলোইং মাই গাইডেন্স, তারা কিন্তু এই ধরনের এই ভবিষ্যৎ ভয় নিয়ে তারা বিতস্ত থাকবে না। দে শুড হ্যাভ নো ফিয়ার। ফিয়ার অ্যাজ নট অ্যাজ এ ভার্ব বাট অ্যাজ এ নাউন। তাদের কোনো রকম ভয়ের কারণ মানে দে শুড নট হ্যাভ এনি ফিয়ার অফ ফিউচার। আমার ভবিষ্যতে কি হবে, আমি খাবো কি, বাচ্চা কাচ্চা হবে, এর হলো আমি এখন বাচ্চা খাওয়াবো কি, আমি খাবো কি, আমার চিকিৎসা হবে কি, আমার এটা হবে কি, আমার ওটা হবে কি। দে ডোন্ট ওয়ারি। দোজ হু ফলো দ্য রিল বুক, তারা ভবিষ্যৎ নিয়ে মানে ভীত থাকে না। দে ডোন্ট ফিয়ার। আই এম ওকে, এটা হলো আলহামদুলিল্লাহ, ওটা হলো আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। হি ইজ অলওয়েজ অ্যাট পিস। সো দোজ হু ক্যান ফলো উইল বি অলওয়েজ অ্যাট পিস রিগার্ডিং হিজ ফিউচার ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড অলসো ইন হিয়ার আফটার। অ্যান্ড ওয়ালাহুম ইয়াহজানুন, কিন্তু এটা দেখা হচ্ছে ইয়াহজানুন মানে তার মানে আহ, অতীতের কোনো শোক, অতীতের কোনো ব্যথা, সে কিন্তু বলা হচ্ছে না। এটা মানে এটাকে প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে এই কারণে যে ইট মে হ্যাপেন টু দেম ইভেন দো দে আর, কিন্তু প্রেজেন্ট টেন্সে মানে পাস্টের কোনো কথাবার্তা তার ভিতরে একটু আসতে পারে, দ্যাটস ওকে, কিছু আসতে পারে। ওয়ালাহুম ইয়াহসানুন মানে কমপ্লিট ইরেজ হয় নাই, হয়তো থাকবে আবার থাকবে না, এরকম হয়তো এই কারণেই প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে যে হি মে থিঙ্ক আমি মনে হয় এটা করলেও পারতাম, দ্যাটস ফাইন, আমি যদি এটা করতাম মানে ভালো হতো, দ্যাটস ফাইন। আমি যদি বেসিক সে ভাবতে, আহা আমি যদি এই কোরআনের ক্লাসটা বা এই কোরআনটা মুখস্থ করতাম, রোজার মাসটা এইভাবে যত্ন করতাম, এটা যদি পালন করতাম, তাহলে আর কত না ভালো হতো। বাট গুড, আমি অ্যাটলিস্ট ভেস্তে আসতে পারছি। কিন্তু আই কুড হ্যাভ ডান ইভেন মোর। আমি তো আল্লাহ পেতে পারতাম, এখন এক গ্রেড নিতে পাইছি, এটা হয়তো পেতাম না যদি আমি এই কাজগুলো করতাম। দ্যাটস ফাইন, অ্যাটলিস্ট আমি তো ভেস্তে আছি। সো এই ধরনের একটা থাকতে পারে। এই জন্য কি ইন্টারেস্টিং যে মানে তাদের যারা গাইডেন্স ফলো করবে তাদের রিয়েলসের কোনো ভয় থাকবে না, মানে সে ভবিষ্যতে কখনোই ভয় পাবে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং, যে গাইডেন্স সাথে ভয় পাওয়ার সম্পর্ক দেখা যাচ্ছে। দ্যাটস রিটেন ইন প্রেজেন্ট টেন্স অ্যাজ এ নাউন। মানে রিয়েল গাইডেন্স যে পাচ্ছে সে কিন্তু আসলে এই ভবিষ্যৎ ভাবনা নিয়ে এরকম সে এরকম থাকবে না। দ্যাটস এ কাইন্ড অফ লিটমাস টেস্ট। আর উই গাইডেড, দেন আই শুড নট হ্যাভ ভবিষ্যৎ নিয়ে ওই মানে মানে খুব একটা ভাবতেছি না আমি, তাদের কোনো ভয় পাচ্ছে না সে, এটা তাই দেখাচ্ছে এখান থেকে। কিন্তু আবার বলা হচ্ছে ওয়াল্লাযিনা কাফারু, দোজ হু ডিসবিলিভ, ওয়াকাজ্জাবু ডিনাই করে, মানে অবিশ্বাস করে এবং অস্বীকার করে, মিথ্যাচার করে, বিআয়াতিনা আমার এই এই আমাদের আয়াত নিয়ে, উলাইকা আসহাবুন নার তারা মানে আগুনের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন সেখানে তারা থাকবে চিরকাল। এখানে ইন্টারেস্টিং কথা যে দেখাচ্ছে যে যারা কুফর করবে বা অবিশ্বাস অবিশ্বাস করবে এবং এখানে মিথ্যাচার করবে আল্লাহর আয়াত নিয়ে। হোয়াট ইজ আল্লাহর আয়াত? আল্লাহর আয়াত হতে পারে আল্লাহর যে আয়াত, ওলামা দেখি তিন ভাবে বলার চেষ্টা করে আয়াত বলতে কি মিন করতেছে। এক আয়াত হতে পারে যে আমাদের পৃথিবীতে যে এভিডেন্স গুলো আছে, দ্য এভিডেন্স অফ হাউ দ্য ওয়ার্ল্ড ইজ রানিং, আমাদের বৃষ্টি, আকাশ, চন্দ্র, সূর্য, গাছপালা, সবকিছু, আমাদের নিজের শরীর, সবকিছু ভিতরে আল্লাহর আয়াত আছে। এটা জেনেও তুমি আল্লাহকে অস্বীকার করলা কি করে? অথবা কোরআনিক আয়াতই দেওয়া হলো, কোরআন আয়াতের ভিতরে অনেক সত্য কথা লেখা আছে, এটাকে তুমি অস্বীকার করলা কেন? অথবা মেবি দ্য মেসেঞ্জার কাছে যে প্রফেসর আসলামের কাছে যে
যে মিরাকল দেওয়া হয়েছে, তিনি যে মিরাকল দেখাচ্ছে, যে কথাগুলো বলছে, তার যে ব্যবহার, তার থেকে যেসব জিনিস মানে মিরাকুলাস দেখতে পাওয়া গেছে, তার কথা, তার কাজে, তার তার দ্বারা, সেগুলোকে তুমি অস্বীকার করলে কি করে? এবং শুধু অস্বীকার না, মানে এটা হচ্ছে কাফার করা, মানে মানে এটাকে ইয়ে করা, ডিনাই করা, ডিসবিলিভ করা আর ডিনাই করা, অবিশ্বাস করা এবং অস্বীকার করা, মিথ্যাচার করা, এটা কিন্তু থাকবে চিরকাল। তারা কিন্তু আহ, আহ, থাকবে চিরকাল। এখানে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে, যে এখানে মানে মানে এখানে কি যেমন বলা হচ্ছে, মানে এখানে শব্দ ছিল যারা, মান তাবি, এখানে ছিল শব্দটা উল্টা, এর উল্টা কথাটা কি ছিল? উল্টা কথা ছিল আহ আহ, ফামান মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা। মান, এখানে আল্লাজিনা, এখানে এখানে আল্লাজিনা বল ইউজ করা হয় নাই, যারা, হুএভার। এখানে বলতো মান কাফারা, হুএভার কিন্তু বলা হয় না, আল্লাজিনা কাফারু। মানে এই মানে মানে দোজ হু ডু কাফার আর হুএভার ডাজ কাফার, দুটোর মধ্যে একটু সিনট্যাকটিকের পার্থক্য আছে। এই কাফারের ক্ষেত্রে এই খারাপের কথা আল্লাহ তাআলা ডিডন্ট রাইট মান কাফারা, যে হুএভার ডাজ কাফার, তার না বলে আল্লাজিনা কাফার, মানে হচ্ছে যে ইট মিনস কাইন্ড অফ যে the number of people doing this kind of thing will be limited. যারা 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 মানে দোজ হু পিপল, যারা মানে এই কুফর করবে, কাযযাবা করবে, তাদের কিন্তু এই নিতে হবে। কিন্তু মান 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 তাবিয়া হুদা মিনস, মানে ইট ইজ রিয়েলি ব্রড স্পেকট্রামে আসতেছে, এবং এটা সবার জন্য, এটা মানে এই গাইডেন্সটা উইল কাম টু অল, মেনি পিপলের জন্য একসাথে চলে আসবে। মেনি পিপল উইল হ্যাভ এ চান্স টু ফলো দিস গাইডেন্স। অনেক একবারে আসবে, কিন্তু কিছু সংখ্যক লোক কিন্তু এটা করবে না। সেজন্য এখানে দেখা যাচ্ছে যে এখানে আল্লাযিনা ইউজ করা হয়েছে, এখানে মান ইউজ করা হয়েছে। মানটা লুকসটাকে কেন ব্যাপক অর্থে দেখানো হচ্ছে, যে ইটস মোর, আল্লাহ তাআলা ইজ এক্সপেক্টিং দ্যাট মোর পিপল উইল বি গাইডেড দেন পিপল উইল বি ডিনাইং অ্যান্ড ডিসবিলিভিং। এখন কথা হচ্ছে, আমি একটা চিন্তা করে দেখলাম যে এই জায়গাটা এসে, যে এখানে বলা হচ্ছে দোজ হু ডিসবিলিভ অ্যান্ড দোজ হু ডু ডিনাই এন্ড ডিসবিলিভ। তার প্রশ্ন আসতে পারে, যারা কাফর করে এবং কাযযাবা করে, তারা কিন্তু থাকবে চিরদিন, আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা চিরদিন দোজখে থাকবে। আচ্ছা, তাহলে যদি আমি চিন্তা করি, এটা কি এটা মিন করে যে যারা কুফর করে তারা থাকবে চিরদিন, ও যারা কাযযাবা করে তারা থাকবে চিরদিন? এটা একটা প্রশ্ন আসতে পারে, যে দুটো মিস্টেকই করতে হবে কিনা, যারা জন্য তার মানে ফেট উইল বি সিলড ইন দ্য ফায়ার ফর এভার, যদি সে দুটো মিস্টেক করে, কুফর করে, কাযযাবা করে, দুইটা একসাথে, মানে ওয়া দেওয়া আছে, ওয়া মানে অ্যান্ড, ওয়া কাযযাবা, এই ওয়াটা অ্যান্ড। এখন একটা করলে সমস্যা আছে কিনা, একটা করলে কি সেম পানিশমেন্ট হবে কিনা, এটা নিয়ে একটু স্টাডি করতে গিয়ে দেখলাম সময় লাগবে। এটা আমি যতটুকু আমি বুঝতে পারছি, যে যদি কেউ একটা করে, কুফর করে, মানে এটা হতে পারে, কুফর হতে পারে যে বিলিভাররা মাঝে মাঝে ভুল করতে পারে, দে ক্যান হ্যাভ মানে মানে ভুল করে গেছে, কিন্তু দ্যাট ওয়াজ কাইন্ড অফ আনইনটেনশনাল, অনিচ্ছাকৃত, অজান্তে, কিন্তু সে মানে ইচ্ছা করে করে, মানে ওই মানে যাকে বলা হচ্ছে, সে নিজের স্বেচ্ছায় বলে সেটা করে নাই, সে করছে অনিচ্ছায়, অজান্তে। সে যদি কোনো কুফর করে ফেলে, দ্যাট ডাজ ইজ নট ইনক্লুডেড ইন দিস কেস। সিমিলারলি কাযযাবা যদি ইচ্ছায়, অনিচ্ছায়, অজান্তে হয়ে থাকে, সেটা কিন্তু কিছু পানিশমেন্ট সে পাবে, বাট ইট উইল নট, মানে এই কুফর করলে যদি সে মানে মানে অনিচ্ছায় অজান্তে করে ফেলে, কোনো কেউ যদি করে ফেলে, অথবা কাযযাবা অনিচ্ছায় অজান্তে করে ফেলে, তাহলে সে হি মে স্টিল, বা যদি এটার জন্য সে যদি তওবা করতে না পারে, না করে, তাহলে হি মে গেট সাম পানিশমেন্ট, হি উইল হ্যাভ সাম পানিশমেন্ট, কিন্তু পানিশমেন্টটা মে নট বি ফর এভার। হুম ফিহা খালিদুন হয়তো ফর এভার হবে। সোফার আমি একটু একটু খুঁজে পাইছি আর কি। এটা নিড মোর টাইম, আমি বেড়াচ্ছি বলে অতটা মনোযোগ দিতে পারি নাই। আমি মিজোরি অ্যাট দিস টাইম, ডটার্স বা আমার মেয়ের বাসায় আসছি বেড়াতে। তো এখানে এই জায়গাটা ইন্টারেস্টিং মনে হয়েছে, কিন্তু কেউ যদি দুটাই করে with the with the with ফুল ইন্টেনশন, ফুল মোটিভেশন নিয়ে, স্বেচ্ছায় কেউ যদি ডিসবিলিভ করে এবং কাযযাবা করে, যে আমি অস্বীকার করি, এবং এটা মানে সে মানে একদম যেকে বলে সেলফ মানে মোটিভেটেড, সে এটা করবে, এটা মানবে, এবং সে এটা মানে ইনক্লাইন টুয়ার্ডস দ্যাট অল দ্য টাইম, সেই ক্ষেত্রে তো তাদের কোনো ইয়ে নাই। কিন্তু যদি অনিচ্ছাকৃত, অনিচ্ছা হয়ে থাকে, বা কিছুটা কিছুটা ভুল করে একটা হয়েছে, যখন একটা হতে, আচ্ছা ঠিক আছে, মনে হয় ইচ্ছা করে কুফর করছে কিন্তু কাযযাবা করে নাই, অথবা কাযযাবা করছে কুফর করে না, ইচ্ছা করে যদি করে থাকে, and he for ask for forgiveness, যদি নাও করে থাকে, he may have some মানে punishment time will be there, কিন্তু সেই পানিশমেন্টটা may not be মানে খালিদুন, may not be forever.
এরকম হতে পারে, কিন্তু দিস ইজ এ রিয়েলি ট্রিকি এরিয়া টু আন্ডারস্ট্যান্ড। তো এটা ছিল আজকের আমার বিষয়বস্তু, যেটা ইন জেনারেল, সেটা হচ্ছে এটা হচ্ছে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হাওয়া দুজনকে আলটিমেটলি পৃথিবীতে পাঠানো হয়, এবং এটাকে আমি ধরবো না কখনোই ইটস এ বিগ সিন, ইট ইজ আল্লাহস প্ল্যান দ্যাট দ্য হিউম্যান বিইং উইল বি দেয়ার, এন্ড আল্লাহ মানে বিফোর দে মানে তারা জাম্প আউট অফ প্যারাশুট দিয়ে নামার আগেই দে ওয়ার ফরগিভেন, দে গট দে মানে টুলস, যে মানে ফরগিভনেসের টুলস তার কাছে দিয়ে দেওয়া হয়েছে, দে ওয়ার ফরগিভেন। এবং আল্লাহ বলতেছেন আমার কাছ থেকে অবশ্যই 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 গাইডেন্স আসবে, গাইডেন্স ফলো করে তোমার কোনো চিন্তার কারণ নাই, কোনো মানে গ্রিফের কোনো কারণ নাই। কিন্তু তোমাদের ভিতরে যারা অস্বীকার করবে, ডিনাই করবে আমার এই আয়াতগুলোকে, তারা কিন্তু সারা জীবন ইয়েতে থাকবে, দোজখে থাকবে। With that, I conclude. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilaik. I open the floor for question and answer.